হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা চলে এলাম নতুন ব্লগ নিয়ে। যদিও বা আমার ব্লগটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। 25শে ডিসেম্বর আমরা পানাগড় রন্ডিয়া ড্যামে আমাদের পিকনিক ছিল, ফ্যামিলি পিকনিক। তো দেখো, তোমাদের বাকিটা দেখাচ্ছি। এখন সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সবাই গাড়িতে উঠে পড়ছে। এটা একটা দিদিভাই হয়। এই দিদিভাই ভীষণ এনজয় করতে পছন্দ করে, ভীষণ নাচানাচি করেছে, আমিও খুব ডান্স করেছি। চলো তোমাদের দেখাবো। এই যে আমরা টোটোতে চেপে পড়লাম, কিছুজন গাড়িতে আছে আর বাকি কিছুজন আমরা টোটোতে চেপে পড়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি, কারণ রেলগেটে আটকে আছি। পানাগড় রেলগেটে আমরা তখন আটকে গেছিলাম, যে ট্রেন যাচ্ছে। ওদেরকে একবার সবটা দেখিয়ে দিই। এখানে আমার বাবা, মা, আমার মাসি, আমার বোন আর বাবান রয়েছে। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো পৌঁছাতে। আমরা ওই জন্য সবাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েই আগে সকালে টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে আমার জেঠি আছে, আমার জেঠিমা আছে, আমার দিদিভাই, দুটো দিদিভাই আছে। এখানে রান্নার পুরো প্রস্তুতি চলছে, কারণ এখন সবার খিদে পেয়ে গেছে। যেহেতু তখন বেলা 11টা বেজে গেছে, আমাদের তখনও সকালে টিফিন করা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে। তো এই যে এতজন এসেছি আমরা সবাই পিকনিকে। আমাদের পুরো ব্যাপারটা, পুরো এত কিছু পিকনিকের প্ল্যানিং সবটাই আয়োজন আমার বড়দার জন্য। বড়দার নাম হিমাংশু পাল। বড়দার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো, তারাও একটু পরে তোমাদেরকে দেখাবো বড়দাকে। এই যে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি সবাই একসাথে, সবটাই বড়দার জন্যই সম্ভব হয়েছে। এই যে যার কথা বলছিলাম, সেই বড়দা আমার হিমাংশু পাল। এই যে দাদা আবার একটু ডান্সও করে দিল। কেউ গিয়ে ওখানে বসে থাকিনি, সবাই টুকিটাকি যে যা পেরেছে সবটাই কাজ করেছে। আমি যদিও বা এখানে কোনো কাজ করিনি, কারণ আমার কাজ করাটাই ছিল ব্লগ করা। আমি তখন ব্লগ করা নিয়ে ব্যস্ত ছিলাম, ভিডিও শ্যুট নিয়ে ব্যস্ত ছিলাম, যার জন্য সত্যি কথা আমি কিছু করতে পারিনি। আর এই যে আমার হাজবেন্ড আর আমার জামাইবাবু দুজন মিলে মাসিমণিকে হেল্প করছে। মাসিমণি ঘুগনি রান্না করছিলেন। তারপরে এদিকে রান্না বান্না হচ্ছে, আর আমি আর আমার বর একটু ড্যামের দিকে ঘুরতে গেলাম, নদীর দিকে একটু নামলাম। এই যে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে দামোদর নদ, রন্ডিয়া ড্যাম। তো এখানে আমরা একটু ঘুরতে গেলাম, কিছু সেলফি টেলফি নিলাম। তারপরে এই যে বাবানকে উঠিয়ে আনা হচ্ছে, কারণ বাবান আর উঠে আসতে পারছে না, তার দাদু তাকে উঠিয়ে নিয়ে আসছে। তারপরে এদিকে আমাদের একদম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমাদের সকালে টিফিন করছে সবাই। আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই আমাকে আমার দিদি খাইয়ে দিচ্ছিল। সবাই খাওয়া দাওয়া করছে। এখানে সবাই আছে বলতে আমার বৌদি আছে, আমার মাসি আছে, আমার জেঠিমা আছে, জ্যাঠা আছে, দাদা, ভাই, বোন, আমরা সবাই আছি। আমার মা, বাবা, আমার বোন, আমার দাদা, ওই যে আমার বোন, এটা আমার একটা দাদা হয়। তো এটা আমার জামাইবাবু একটু করে রান্নাতে হেল্প করছে, আর এদিকে একটু করে ডান্স করছে। তার সাথে সাথে আমিও একটু শুরু করে দিলাম। ডান্স করতে করতে হঠাৎ করে আবার আমাদের সাথে জয়েন হলো আমার বোন, আমার জামাইবাবু তো ছিলই, আমার ছোটদা, আমার দিদি, আমার একটা দাদা, বড়দা। মোটামুটি সবাই ভীষণ ডান্স করেছে, ভীষণ মজা করেছে। ওই যে বাবান বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দিদুনের কাছে বসে ও খেলা করছিল, আর আমি বাকিটা ঘুরে দেখছিলাম।
তো আমরা সবাই খুব মজা করেছি। আর আমার মা বাবানের দিদুন বাবানকে নিয়েই ব্যস্ত, ওকে নিয়েই ব্যস্ত ছিল। আর আমি আমার মতো করে খুব মজা করেছি, আমি, আমার বর, আমার দিদি সবাই মিলে। আর এই যে এখানে খাওয়া দাওয়ার পর একটু হালকা করে ডান্স হয়ে গেছে। এটা কলকাতা থেকে এসেছিলেন আমার বড়দার সাথেই এই যে দিদিভাইটা যার কথা বললাম, যে খুব এনজয় করতে পছন্দ করেন। এখানে দুজন আছেন, এনারা দুজন আর ওই দাদা ভাই সবাই এসেছিলেন। তো এখানে দেখলাম যারা রান্না করতে এসেছিল, যারা রান্না করছিল, তারা তখনও পর্যন্ত তারা সকালের টিফিনটা করেনি, অতটা বেলা হয়ে গেছে। তাই তাদেরকে বললাম একটু তাড়াতাড়ি টিফিনটা করে নেওয়ার জন্য, কারণ সবার টিফিন হয়ে গেছে আর তারা এখনও টিফিনটা করেনি। তারপর আমরা চলে গেলাম একটু মাঠের দিকে। ওখানেই একটা মাঠ আছে, যেখানে আমরা সবাই মিলে চলে গেলাম। আর এই যে ইনি তো একদম সকালের টিফিন করে একদম শুয়ে পড়েছে, বলছে আমার খুব ঘুম পাচ্ছে, পিকনিকে এসেছিল ঘুমাতে। তারপর আমার বলাতে উঠে পড়লো। আর এই যে আমার দিদির ছেলে খুব বিচ্ছু, আমি বলছি আয় একটা সেলফি নেব, কিছুতেই শুনলো না, দৌড়ে পালিয়ে গেল। পিকনিকে আসা হয়েছে, পিকনিক মানেই খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মজা, আনন্দ, নাচ গান, এগুলো নিয়েই তো পিকনিক। ভীষণ আনন্দের সময় একটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি ঘোরাটাও হয়ে গেছে, এরপরে একটু ডান্স হবে না সেটা কি হয়? তো সবাই মিলে একদম দেদার ডান্স। না বললেই নয়, যে কোনো অনুষ্ঠানে যদি দিদুন আর ঠাম্মা থাকে তাহলে একদমই চিন্তা করতে হয় না, তার সাথে যদি মাসিমণি থাকে তাহলে তো আরোই না। তো বাবানকে নিয়ে আমার একদমই চিন্তা করতে হয়নি, কারণ তার দিদুন, তার দাদু আর বাবানের মাসিও ছিল, খুব টেক কেয়ার করছিল, তাই আমার একদম চিন্তা করতে হয়নি। তো তারপর ডান্সের পর্ব শেষ হলো, চলে এলাম একদম খাওয়া দাওয়াতে। তখন বাজে 3:20 এরকম কিছু, হয়তো বাজে 3:20 হবে। তো তখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন চাপ, স্যালাড। বিরিয়ানিটা কিন্তু খুব দারুণ টেস্টি হয়েছিল, যারা রান্না করেছিল খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল এই যে বিরিয়ানি। তো আমরা যখন এসেছিলাম তখন অতটাও লোকজন দেখা যায়নি, আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে শুরু করেছিল। এই যে সবাই এখন খাওয়া দাওয়া করছে, এতটা বেলা হয়ে গেছে তো তাই। আর পিকনিক মানেই কি বলবো, খাওয়া দাওয়াটা একটু দেরি করেই হয়। তো এই যে বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড। তো তারপর আমরা চলে গেলাম বিকেলের দিকে একটু নদীর ঘাটে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ বেশিক্ষণ সময় ছিল না, তখন প্রায় 4টে বাজে। তো ওখান থেকে আমাদের আবার বেরোতে হবে, বাড়ি ফিরতে হবে। তো তার জন্য বেশিক্ষণ ঘুরতে পারিনি, মানে এই দিকটা বিকেলে যখন আমরা ড্যামের দিকটাতে আসি তখন আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। এই কিছুটা তোমাদের দেখাচ্ছি। যেহেতু পুরো নদীর ধারটাতে আমি আর আমার দিদি গেছিলাম, তো দিদিকে বললাম একটা আইসক্রিম খাওয়াতে, দিদি আমাকে আইসক্রিম কিনে দিচ্ছে।
টিফিনটা খাওয়ার পরেই দিদি বললো একটু আখের রস খাবে, দিদিকে আমি আখের রস খাওয়ালাম, তারপর আমাদের একটু চটপটিও বানাতে দিয়েছিলাম, চটপটা। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমরা একদম গাড়ির কাছে পৌঁছে গেলাম, আস্তে আস্তে সবাই গাড়িতেও উঠে পড়েছে। তো আর বেশিক্ষণ ব্লগটা আমি রাখলাম না, এখানেই ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা।